শেষ হয়ে গেল এলপিএল টি-20, মানে যেটা শ্রীলঙ্কান টি-20 লিগ, এলপিএল যেটাই বলি, শেষ হয়ে গেল সিরিজ, মানে এই টুর্নামেন্টটা। এবং সাকিবের দল হেরে গেল। সাকিব ভালো পারফরমেন্স করেছিল, 2 উইকেট নিয়েছিল 15 রান দিয়ে, কিন্তু শেষমেশ দলকে জয়লাভ করাতে পারেননি। কিন্তু অপরদিকে সোহানের দল জয়লাভ করেছিল, সোহান যে দলে খেলেছে। জিতার পরে বেসিক্যালি শ্যাম্পেনের উদযাপন হয়েছিল, সেই শ্যাম্পেনের উদযাপনে সোহান অ্যাভয়েড করেছে, এবং এটা আমার কাছে খুবই ভালো লাগছে যে শ্যাম্পেনের উদযাপনে তারা থাকবে না, কারণ ইসলামিক মনোভাব থেকে মানে নুরুল হাসান সোহান সেখান থেকে সরে গেছে। জিনিসটা খুবই সুন্দর একটা জেস্চার দিয়েছে, ভালো লেগেছে। এবং এটাই করতো যারা ইসলামিক মনোমাইন্ডের খেলোয়াড় আছেন, তারাই কিন্তু এই কাজটা করতো, এবং সোহান সেটাই করেছে। খুবই দারুণ বাহবা দেওয়ার মতো একটা কাজ করেছে, খুবই সুন্দর। কিন্তু সাকিবের পারফরমেন্স কিন্তু খুবই বাজে গেল। মানে ফাইনালে সে কিন্তু দলকে মানে ভালোভাবে তার পারফরমেন্স A to Z খুব একটা ভালো ছিল না, মানে 100 out of 50 আমি বলবো। কারণ 9 রান করেছে ব্যাটিং করে, 15 বলে 2 রান, এই জায়গায় ঠিক আছে, কিন্তু 9 রান করেছে ব্যাটিং করে, ওখানেই আসলে ম্যাচটা হারায় দেওয়া হয়েছে, আর কিছুই না। তো সাকিবের এই দল চ্যাম্পিয়ন হতে পারেনি, চ্যাম্পিয়ন হয়েছে নুরুল হাসানের দল। এবং নুরুল হাসান বেশ মোটামুটি ভালো খেলেছেন, অ্যাভারেজ, অত হামুরি পারফরমেন্স করতে পারেননি, কিন্তু দল দুর্দান্ত খেলে জয়লাভ করেছে। এবং টি-20 এলপিএলের এই দলটি চ্যাম্পিয়ন হয়েছে। তো শুভকামনা আপনাদের জন্য। দুর্দান্ত একটা ক্রিকেট ম্যাচ ছিল। আমি কালকে এই ম্যাচটা আসলে দেখি নাই। ধন্যবাদ।